আমরা কিন্তু প্রায় সময় এই ধরনের হোয়ে প্রোটিন সম্পর্কে কিন্তু বিভিন্ন ধরনের ভুল তথ্য আমরা পেয়ে থাকি। যেমন এই ধরনের প্রোটিন খেলে আপনার পুরুষত্ব নষ্ট হয়ে যাবে, আপনার কিডনি বিকল হয়ে যাবে, বা এই ধরনের প্রোটিন আপনার শূকরের চর্বি দিয়ে তৈরি করা হয়, যেগুলো আসলে কোনোটারই কিন্তু কোনো ভিত্তি নেই। তাই আমি আজকে কথা বলবো এই ধরনের প্রোটিন আসলে কিভাবে তৈরি করা হয়, আর এই ধরনের প্রোটিনের মধ্যে কোন প্রোটিনটি আপনার জন্য ভালো হবে। আর এইসব বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে আপনাদের সাথে আছে আমি সাগর খান। শুরুতে আমরা জেনে নেব আসলে কি কি ধরনের সাপ্লিমেন্ট প্রোটিন হয়ে থাকে। একটি রয়েছে আপনার হোয়ে প্রোটিন, আরেকটি রয়েছে প্ল্যান্ট বেসড প্রোটিন, যেটি মূলত বিভিন্ন প্রকার সিড থেকে তৈরি করা হয়, এবং আরেকটি রয়েছে আপনার বিফ প্রোটিন, যেটি বিভিন্ন প্রকার মাংস থেকে তৈরি করা হয়। এছাড়াও কিন্তু বাজারে বিভিন্ন প্রকার প্রোটিন পাওয়া যায়। তবে আজকে আমরা কথা বলবো হোয়ে প্রোটিন নিয়ে। হোয়ে প্রোটিন আসলে কিভাবে তৈরি করা হয়। আর এই হোয়ে প্রোটিন কিন্তু সম্পূর্ণ দুধ থেকে তৈরি করা হয়। শুরুতেই দুধ নেওয়ার পরে দুধের মধ্যে কিন্তু অ্যাসিডিক করা হয়, অর্থাৎ আপনি যদি দুধের মধ্যে একটু লেবু দিয়ে দেন তাহলে কিন্তু দুধটি ফেটে যাবে। আর ফাটার পর কিন্তু দুই অংশে আলাদা হয়ে যাবে। একটি অংশ হয় হার্ড, সেটিকে মূলত আপনার ক্যাসিন বলা হয়, আরেকটি হয়তো অংশ হয় তরল, সেটিকে মূলত আপনার হোয়ে বলা হয়। এই যে তরল যে অংশটি হলো, যেটির পরিমাণ রয়েছে 20% এবং ক্যাসিনের পরিমাণ রয়েছে 80%, এই 20% থেকেই মূলত কিন্তু হোয়ে প্রোটিন তৈরি করা হয়। এই যে তরল অংশ পাওয়া গেল, এখানে কিন্তু শুধু প্রোটিন নেই, প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট এবং ফ্যাটও কিন্তু রয়েছে। এর জন্য এটিকে ফিল্টারেশনের দরকার হয়। আর এখানে কিন্তু একটি মেশিনের মাধ্যমে মাইক্রো ফিল্টারেশন করার মাধ্যমে কিন্তু এখান থেকে আমরা হোয়ে প্রোটিন আমরা পেয়ে থাকি। আর এই মাইক্রো ফিল্টারেশন প্রসেস সম্পূর্ণ হওয়ার পরে আমরা যে প্রোটিনটা পাই সেটিকে মূলত আমরা হোয়ে কনসেন্ট্রেট বলে থাকি, যেখানে আমাদের প্রোটিনের পরিমাণ রয়েছে 80% এবং 20%-এর মধ্যে কিন্তু আপনার কার্বোহাইড্রেট এবং ফ্যাট কিন্তু রয়েছে। আর এই ধরনের প্রোটিন কিন্তু বাজারে সব থেকে কম দামে পাওয়া যায়। এবং এই হোয়ে কনসেন্ট্রেটকে যদি আরও ফিল্টারেশন করা হয়, অর্থাৎ আয়ন এক্সচেঞ্জ বা ক্রস ফিল্টারেশন করা হয়, সেক্ষেত্রে আমরা যে প্রোটিনটি পাবো সেটি হচ্ছে আপনার হোয়ে আইসোলেট, যেখানে আমাদের প্রোটিনের পরিমাণ হচ্ছে প্রায় 90%, অর্থাৎ বাকি 10%-এর মধ্যে কিন্তু আপনার ফ্যাট এবং কার্বোহাইড্রেট রয়েছে। এবং এই প্রোটিনটি কিন্তু বাজারে মাঝারি দামের হয়ে থাকে, অর্থাৎ হোয়ে কনসেন্ট্রেটের থেকে একটু বেশি দামে হয়ে থাকে। আর এই প্রোটিনটি কিন্তু তুলনামূলক হোয়ে কনসেন্ট্রেট থেকে একটু ভালো মানের হয়ে থাকে। এবং এই হোয়ে আইসোলেটকে যদি আরও ফিল্টারেশন করা হয়, অর্থাৎ একটু হাইড্রোলাইসিস প্রসেসের মাধ্যমে যদি ফিল্টারেশন করা হয়, তারপরে যে প্রোটিনটি পাওয়া যাবে সেটিকে মূলত আমরা হোয়ে হাইড্রোলাইসিস বলে থাকি। আর এখানে প্রোটিনের পরিমাণ হচ্ছে 95%, বাকি 5%-এর মধ্যে কিন্তু খুবই অল্প পরিমাণে কার্বোহাইড্রেট এবং ফ্যাট পাওয়া যায়। আর এই ধরনের প্রোটিনের দাম কিন্তু বাজারে সব থেকে বেশি হয়ে থাকে। আর এইভাবে কিন্তু মূলত এ ধরনের হোয়ে প্রোটিন তৈরি করা হয়। এখানে কিন্তু দুধ ছাড়া অন্য কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, তাই এটি কিন্তু সম্পূর্ণ আপনার জন্য নিরাপদ। এখন কথা হচ্ছে কোন ধরনের প্রোটিন আপনার জন্য ভালো হবে। সো এখানে যে 3 ধরনের প্রোটিনের কথা বললাম, 3 ধরনের প্রোটিনই কিন্তু আপনার জন্য ভালো হবে, কারণ এগুলোর প্রত্যেকটার মধ্যে কিন্তু খুব ভালো পরিমাণে অ্যামাইনো অ্যাসিড রয়েছে। তারপরে আপনার যদি ল্যাকটোজ ইনটলারেন্স প্রবলেম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি হোয়ে কনসেন্ট্রেট এবং হোয়ে আইসোলেটেড যে কোনো একটি কিন্তু নিতে পারেন। তবে হোয়ে আইসোলেট নিলে আপনার জন্য বেশি ভালো হবে, কারণ এখানে কিন্তু আপনি 90% কিন্তু প্রোটিন পেয়ে যাচ্ছেন। আর যদি আপনার ল্যাকটোজ প্রবলেম থেকে থাকে, অর্থাৎ দুধ হজমে প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে হাইড্রোলাইসিস প্রোটিন যে রয়েছে সেটি নিতে হবে, কারণ এখানে কিন্তু কোনো ল্যাকটোজ থাকে না। এটি ফিল্টারেশনের মাধ্যমে কিন্তু দুধ থেকে আলাদা করে নেওয়া হয়। আর তাছাড়াও এই প্রোটিন নিয়ে কিন্তু বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যেখানে আমি কিন্তু প্রোটিন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনার চাইলে কিন্তু সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। সো বন্ধুরা, এই ছিল মূলত প্রোটিন কিভাবে তৈরি করা হয় সে সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক করে দিন। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে বন্ধু সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।